আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের মধ্যে ওই কথা বহুত মশহুর যে 4জন নবী এখনও জিন্দা আছেন। তো 2জন আসমানের মধ্যে আছেন আর 2জন জমিনের মধ্যে আছেন। তো 2জন আসমানের মধ্যে আছেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2জন জমিনও আছেন হজরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই কথা কি সত্য নাকি? তো আজকে আমরা জানব যে সত্য কোনটা। তো এই প্রশ্নের জবাব ইরশাদুস সাইলিন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 176 মধ্যে লেখা হয়েছে যে কোরআন এবং সহি হাদিসের দ্বারা ওই কথা প্রমাণিত আছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মধ্যে উঠায় নিয়েছেন। তিনি আসমানের মধ্যে জিন্দা আছেন। কিয়ামতের করিব, কিয়ামতের নিকট তিনি জমিনের মধ্যে আসবে এবং দাজ্জালকে তিনি ধ্বংস করবে। তিনার হাতেই দাজ্জাল মারা যাবে। তো এই কথা তো কোরআন দ্বারা আর সহিহ হাদিসের দ্বারা সাবিত আছে। এই কথা যদি কোনো ব্যক্তি না মানে তো সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে জিন্দা আছেন আর তিনি কিয়ামতের করিব আসবে, দাজ্জালকে তিনি ধ্বংস করবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা জিন্দা আছে না নাই? তো দেখেন, তিনাদের বিষয়ে কথা হলো সহি হাদিসের দ্বারা সাবিত নেই যে তিনারা জিন্দা আছেন। কিছুগুলা ইসরায়েলি রিওয়ায়তের মধ্যে আছে যে তিনারা জিন্দা আছে, কিন্তু ইসরায়েলি রিওয়ায়তের কোনো এতবার হবে না, কেননা সহি হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত নেই যে হজরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হজরত ইদ্রিস আলাইহিস সালাম জিন্দা আছেন। এরকমভাবে হজরত ইদ্রিস আলাইহিস সালামের মুআমালাও আল্লাহ তাবারক তাআলা আমাদের থেকে পোশিদা রেখেছেন। ওই জন্যেই আল্লাহ বেশি জানে যে হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন হালতের মধ্যে আছেন, কি অবস্থায় আছেন। তা আমরা ওই কথার মুকাল্লফ নয়, আমরা ওই কথার তাহকিক করার মুকাল্লফ নয়। ওই বিষয়ে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবে না। তা আমরা জানতে পারলাম যে সহিহ হাদিস এবং কোরআনের দ্বারা ওই কথা প্রমাণিত আছে যে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে জিন্দা আছেন এবং তিনি কিয়ামতের করিব, কিয়ামতের নিকট আসবে এবং দাজ্জালকে তিনি ধ্বংস করবে। কিন্তু বাকি 3 নবীর কথা যে জিকির করা হলো, তিনাদের জিন্দা থাকার কথা সহিহ হাদিসের দ্বারা, কোরআনের দ্বারা সাবিত নেই।